এখন আর ইরানে যুদ্ধ করতে যেতে অসঙ্গতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অনেক সেনা। তারা বলছেন এই যুদ্ধ আর নয়, এতে বহু নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে প্রতিনিয়ত। ওয়াশিংটন থেকে পাওয়া খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ সম্প্রতি ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে দাবি করেছেন যে পরিবারগুলো তাকে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। তবে অন্তত একজন নিহত সেনার বাবা এই বক্তব্যের সঙ্গে স্পষ্ট দ্বিমত পোষণ করেছেন। ওই বাবার নাম চার্লস সিমন্স। তিনি বলেছেন তার সঙ্গে প্রতিরক্ষামন্ত্রীর আলোচনায় এমন কোনো বিষয় উঠেই আসেনি। তার ছেলে মার্কিন বিমান বাহিনীর টেক সার্জেন্ট টাইলার এইচ সিমন্স। গত সপ্তাহে তিনি ইরাকে একটি রিফিউলিং বিমান দুর্ঘটনায় নিহত 6 জনের মধ্যে একজন ছিলেন। চার্লস সিমন্স বলেছেন তিনি আলাদাভাবে প্রতিরক্ষামন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলেছেন। তবে তিনি কাউকেই যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানাননি। বরং তিনি বলেছেন যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত কতটা প্রয়োজনীয় সেটা নিয়েও তার মনে প্রশ্ন রয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরের মুখপাত্র জানিয়েছেন নিহত সেনাদের পরিবারগুলোর প্রতি গভীর সম্মান রেখে প্রতিটি আলোচনাকে ব্যক্তিগত রাখা হয়েছে। একই সঙ্গে হোয়াইট হাউসও জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প নিহতদের পরিবারগুলোর সঙ্গে শোক ভাগাভাগি করেছেন এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দুঃখভরা কণ্ঠে চার্লস সিমন্স বলেছেন দুর্ঘটনার আগের দিনই ছেলের সঙ্গে তার শেষ কথা হয়েছিল। ছেলে তাকে জানিয়েছিল সে তাকে কতটা ভালোবাসে। ভবিষ্যতে সামরিক জীবন শেষে বাণিজ্যিক বিমান চালক হবার স্বপ্ন ছিল টাইলারের। সিমন্স আরও বলেছেন তার ছেলে ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সাহস সরল। যে কোনো পরিবেশে ঢুকলেই সে চারপাশ আলোকিত করে তুলত। তার এই অকাল মৃত্যু পরিবারটিকে গভীর শোকের মধ্যে ফেলে দিয়েছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর আগে দাবি করেছিলেন নিহত সেনাদের পরিবারগুলো তাকে যুদ্ধ শেষ না করা পর্যন্ত চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে উপস্থিত সরকারি এক কর্মকর্তা বলেছেন তিনি এমন কোনো মন্তব্য সেখানে শুনতে পাননি। ডেলাওয়্যারের ডোভার এয়ারফোর্স বেজে অনুষ্ঠিত মরদেহ গ্রহণ অনুষ্ঠানে এইসব সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এই অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত, যেখানে নিহত সেনাদের পরিবারগুলো রাষ্ট্রীয়ভাবে তাদের প্রিয়জনদের শেষবারের মতো গ্রহণ করেন। মার্কিন কংগ্রেসম্যান ইয়াঙ্গেন বিনম্যান বলেছেন এমন শোকের মুহূর্তে পরিবারগুলো সাধারণত ব্যক্তিগত ক্ষতি নিয়েই বেশি ভাবেন, যুদ্ধের কৌশল বা প্রয়োজনীয়তা নিয়ে নয়। তৃতীয় সপ্তাহে গড়ানো ইরান যুদ্ধ নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে। মার্কিন প্রশাসন দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়েছে। তবে একই সঙ্গে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে। এই পরিস্থিতিতে কিছু নিরাপত্তা বিশ্লেষকও প্রশ্ন তুলেছেন ইরান আদৌ যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি ছিল কিনা। মার্কিন এক শীর্ষ কর্মকর্তা সম্প্রতি এই ইস্যুতে পদত্যাগও করেছেন। চার্লস সিমন্স শেষ পর্যন্ত ছেলের একটি কথা স্মরণ করেন। তার ছেলে বলেছিলেন যদি সাধারণ মানুষ বাস্তবের পরিস্থিতি জানতে পারত তাহলে হয়তো যুদ্ধ নিয়ে অনেক আলোচনা কমেই যেত।